আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চারদিকে কিন্তু খুব অসুখ বিসুখ, কাজেই সবাই খুব সাবধানে থাকবে। আমার নিজের ঘরটাই হসপিটাল হয়ে গেছে। হ্যাঁ, নিজের জ্বর, পরিবারের সদস্যদের জ্বর। সো সিজন চেঞ্জ হচ্ছে, সবাইকে সাবধান থাকতে হবে। ইনশাল্লাহ আল্লাহ ঠিক করে দিবেন। তো মেয়েরা, আজকে 8ই মার্চ সোমবার, বিশেষ একটা দিন, নারী দিবস। তো নারী দিবসে কি নারীরা বেশি স্বাধীনতা পাবে নাকি নারীর মর্যাদা বৃদ্ধি পাবে জানি না, এই সমস্ত অনেক আলোচনা সমালোচনা হয়। তো সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ হচ্ছে তোমরাও হচ্ছে মানে এই প্রজন্মের ভবিষ্যৎ নারী। তো আসো, আজকে আমরা পড়াটা শুরু করি। সেদিন আমি ক্লাসটা একটু হুট করে শেষ করে দিয়েছিলাম, একটু ইমার্জেন্সি ছিল। আজকে আমরা অঙ্কগুলো আরেকটু ডিটেলসে করব। 11 নম্বর অঙ্কটা সেদিন করেছিলাম, আজকে করব 12 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো এই জন্য করাচ্ছি যেহেতু এখানে গুণ্য আর গুণকের সংখ্যাটা একটু বেশি। হুম 132 গুণ 746। তাহলে আমরা 6 দিয়ে একে শুরু করি। 6 দুগুণে 12, হাতে আছে 1। 3 6 18 আর 1 19, হাতে আছে 1। 6 কে 6 আর 1 7। 6 দুগুণে 12, হাতে আছে 1। 3 6 18 আর 1 19, হাতে আছে 1। 6 কে 6 আর 1 7। 4 দুগুণে 8। 3 4 12, হাতে আছে 1। 4 কে 4 আর 1 5। 7 দুগুণে 14, হাতে আছে 1। 3 7 21 আর 1 22, হাতে আছে 2। 7 কে 7 8 9। এবারে যোগ করে দাও। 2 9 আর 8 17, হাতে আছে 1। 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 4 14, হাতে আছে 1। 5 আর 1 6, 7 8 9। 2 9 8 17, হাতে আছে 1। 8 আর 2 10, 4 14, হাতে আছে 1। 6 7 8। আচ্ছা, মনে হয় হয়েছে। তো আমরা দেখো যে গুণ অঙ্কগুলো করার সময় আমরা একটু নামতা পড়ার সময় সাবধান হব। আর কি হয়েছে, হাতে যে রাখাটা হবে সেগুলোর ব্যাপারেও সাবধান হতে হবে। কারণ হাতে রাখাটা যদি আমি ভুল করে ফেলি বা গণনা না করি তাহলে কিন্তু আমার অঙ্ক হবে না। তাই আমি একটু সাবধানভাবে অঙ্কগুলো করলেই কিন্তু হয়ে যাবে। আর গুণ অঙ্ক নির্ভুল করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বা মন্ত্র হচ্ছে নামতাটা শেখা। আমি বারবার বলছি, নামতা যদি ভুল করি তাহলে কিন্তু আমরা গুণ অঙ্কও ভুল করবো ইনশাল্লাহ। কাজেই নামতা 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 আর নামতা। 14 নম্বর অঙ্কটা করছি। 9 নং 81, হাতে আছে কত 8। 4 নং 36, 37 38 39 40 41 42 43 44, হাতে আছে 4। 4 নং 36, 37 38 39 40। শূন্য। 1 দিয়ে হিসাব খুব সোজা, যা আসে তাই বসে যাবে। 9 একে 9, 4 একে 4, 4 একে 4। 9 দুগুণে 18, হাতে আছে 1। 4 দুগুণে 8 আর 1 9। 4 দুগুণে 8 1। 9 আর 4 13, হাতে আছে 1। 8 আর 1 9। 9 আর 4 13, হাতে আছে 1। 9 একে 10, 14 15 16 17 18, হাতে আছে 1 9। আচ্ছা, এবারে আমরা কোন অঙ্কটা করতে পারি মেয়েরা?
এটা সোজা শূন্য হিসাব। এগুলো এখন মোটামুটি সোজা, আমি আশা করি পারবো। তাও আমি একটু 16 নাম্বারটা করে রাখবো। তিন সাতা 21, 3 তিরিকে 9, 0 0 0, দুইটা শূন্য দিব। 2 7 দুগুণী 14, 3 দুগুণী 6, 1 2 13 হাতে আছে, তো 21, 3 তিরিকে 9, 0 3টা 0, 7 দুগুণী 14 হাতে আছে 14, 3 দুগুণী 6। এখানে একটা জিনিস খেয়াল করো, 3 7 21 বসিয়েছি, কারণ হচ্ছে এখানে যে শূন্যটা আছে 3 7 21-এর 1 বসছে, হাতে আছে 2, 3 0 0 আর 2 হাতের 2 বসে গেছে। কিন্তু আর সহজ হিসাব হচ্ছে এখানে শূন্য থাকলে প্রথমটা যা হিসেব করবে তাই বসে পড়বে। আবার যদি এখানে এমন হতো, এখানে 2 আছে, 3 দুগুণী 6, তাহলে এখানে 6 বসতো আর 3 0 0 বসতো। এটা তোমার হিসাব অনুযায়ী। আচ্ছা, আমি লাস্ট অঙ্ক 20 নাম্বার অঙ্কটা করি এই টপিক্সের। নয় অক্কে 9, 8 অক্কে 8, 1 অক্কে 1, 4 অক্কে 4। খুব সোজা একটা অঙ্ক নিয়েছি। 9 দুগুণী 18, হাতে আছে 1, 8 দুগুণী 16 আর 1 17, হাতে আছে 1, 2 অক্কে 2 আর 1 3, 4 দুগুণী 8, 9 8 8 16, হাতে আছে 1, 7 আর 1 8 আর 1 9, 4 আর 3 7 8। তো আমরা কিন্তু অনেকগুলো গুণাঙ্ক করে ফেলেছি, এবং আশা করি যে তোমরা বাকি অঙ্কগুলো বাসায় বসে করে ফেলতে পারবে। এই একের মধ্যে মোট 20টা গুণাঙ্ক আছে, তো আমরা তো অলমোস্ট বেশ কিছুটা করেছি, আর বাকিগুলো তোমরা করে ফেলবে। 2 নাম্বার, সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো। মানে একই জিনিস। আমরা উপরে নিচে হিসাব করি। 6 অক্কে 6, 6 6 36, 5 অক্কে 5, 5 6 30, 2 অক্কে 2, 6 দুগুণী 12, 6 6 5 11, হাতে আছে 1, 3 2 5 আর 1 6, 3 2 5 1। আমরা তোমার নিশ্চয় মনে আছে যে তোমাদের আমরা উদাহরণে এভাবে করেছিলাম। তোমরা যদি এভাবে না করতে চাও তাহলে গুণকটাকে গুণ্য বানিয়ে ফেলতে পারো, আবার গুণ্যকে গুণক বানিয়ে ফেলতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে আমরা সবটাই শিখে রাখবো, কারণ সবটাই আমাদেরকে ঠিকঠাক মতো করতে হবে, ঠিক না? এখানে তোমার শূন্যের হিসাব 3 নাম্বার অঙ্কটাকে একটু দেখি। আচ্ছা, এখানে শূন্যটাকে আমরা এক কাজ করি, শূন্যটাকে আমরা পরে বসাবো, আগে 4 দিয়ে হিসাব করি। 4 6 24, এখানে শূন্য বসাও। 4 5 20, 4 4 16, 4 2 8
1, এবারে এই শূন্যটাকে বসিয়ে দাও। 4 6 24, হাতে আছে 2, 4 5 20 আর 2 22, হাতে আছে 2, 4 4 16 17 18। আচ্ছা, এবারে আমি 6 নম্বর অঙ্কটা করছি, লাস্ট। দেখো এই অঙ্কটা কিন্তু যেহেতু উপর নিচে করতে বলেছে, আমি উপর নিচে করে দেখাচ্ছি। একদম এই 3টা শূন্য তুমি সাইড করে ফেলো। 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 2 1 2, আর বাকি 1 2 3। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে 48 গুণ 19 সমান 912 ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। খুবই সোজা, আমি মনে হয় দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমরা এই মজার অঙ্কটা ছটফট করে ফেলি। আমরা তো জানি, আমার ক্লু দেওয়া আছে অঙ্কে যে 48 পূরণ 19 সমান 912, তাহলে আমার হিসাব করার দরকার নেই। এটা আর এটা গুণ হচ্ছে 912, আর আছে 2টা শূন্য, এই শূন্য, ব্যাস কমপ্লিট। পূরণ 19, তাহলে এটাও তোমার 912, আর এই 2টা শূন্য বসে যাবে। 480 গুণ 1900, 912, আর 3টা শূন্য বসবে এখানে, এখানে 2টা আর এখানে 1টা। আচ্ছা, এবারে আসো আমরা 4 নাম্বার। নিচের হিসাব দুটির মধ্যে কোথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো। এই যে অঙ্কটা দেখছো, এখানে আমার কোথায় ভুল আছে বলতে পারো? এখানে দেখো 2 এর হিসাব ঠিকই করছে, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 2 1 2, ঠিক আছে। কিন্তু 6 হিসাব শুরু করার আগে এখানে একটা শূন্য দিতে হবে, সেই জিনিসটা কিন্তু করেনি। তারা কি করছে, মানে বইতে কি করেছে, একদম সরাসরি 6 শুরু করে দিয়েছে। তো আমাদের হয় কি, গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে, দ্বিতীয় নাম্বার গুণকে যাওয়ার সময় এখানে একটা শূন্য দিতে হবে, আর তারপর তোমাদের অঙ্কটা আবার শুরু করতে হবে। তো আমরা করি কি, অনেক সময় এটা দেখাচ্ছে এই জন্য যে অনেক সময় কাজ শুরু করে ফেলি। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই অঙ্কটাতে একটু দেখো, 3 অঙ্কে 3 3 0 0 হবে, এখানে কিন্তু শূন্য দেয়নি। এখানে কি করেছে, 3 নং 27টা এভাবে লিখে দিয়েছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই ভুলটাও যে শূন্যের হিসাবের ক্ষেত্রে, যেমন এই যে এই অঙ্কটাকে আমি দেখিয়ে দিচ্ছি, 901 আর 83। হ্যাঁ, ঠিক আছে। 3 অঙ্কে 3, আমি মানে ঠিক 2-3টা অঙ্কের আগেই কিন্তু আমি তোমাদের এই হিসাবটা বলেছিলাম। 3 অঙ্কে 3, আমার হাতেরটাতে কিছুই নাই, তাহলে 3 0 0 হবে, তারপরে হবে 3 নং 27। আবার ঠিক এই হিসাবটা এভাবে হবে। হ্যাঁ, এর আগের অঙ্কে আমরা, বা এর আগের অঙ্কে না হোক, যেমন যদি এটা ধরো এটা হতো, তাহলে কি হতো, 3 8 24, 24 এখানে বসে যেত, তারপরে 3 নং 27 বসতো। ঠিক আছে, তাহলে দেখো 2টার মধ্যে এখানে 3 8 24, যেহেতু 2 সংখ্যা বের হয়েছে, সরাসরি শূন্যের ঘরে এখানে বসে পড়ছে। আর এখানে 3 অঙ্কে 3, 3 0 0। হ্যাঁ, তারপরে পরের হিসাবে গিয়েছে 3 নং 27। ঠিক এই ব্যাপারটাই কিন্তু বোঝানো হয়েছে। তোমরা যারা নতুন অঙ্ক করো, তারা এখানে একটু গোলমাল করে ফেলো দেখেই কিন্তু ঠিক এই টার্মটা অঙ্কে আনা হয়েছে। তারপরে আমি যখন 8-এর হিসাব শুরু করব, এখানে একটা শূন্য দিব, তারপরে কি করব, 8 অঙ্কে 8, হাতে নেই, 8 0 0, 8 নং 72। আমার হিসাবটা হবে এরকম। আর এখানে একটু খেয়াল করো, এই মানে 8 অঙ্কে 8, 8 নং 72, শূন্য কিন্তু উধাও হয়ে গেছে, কিন্তু শূন্যকে তো উধাও করলে চলবে না, আমাকে এইভাবে অঙ্কটাকে শুদ্ধভাবে এইভাবে করতে হবে। 8 অঙ্কে 8, 8 0 0, তারপরে 8 নং 72, তারপরে তোমার যা আসবে 3 8 7 4 7। ঠিক আছে,
এই জিনিসটাই তোমাদেরকে শূন্যের হিসাবটা এখানে বোঝাতে বুঝিয়েছে, আর বলা মানে সতর্কতার সাথে এই জিনিসটা করতে বলছে। আর এই অঙ্কটার মধ্যে ভুল হচ্ছে আমাদের এখানে এই যে এই জায়গাটা যে ফাঁকা রাখতে হবে, সেখানে এই জায়গাটাকে ফাঁকা রাখা হয়নি, সব কোড ডাইরেক্ট করে ফেলা হয়েছে। তাহলে আমরা এইটা অবশ্যই করব না, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই অঙ্কটায় যেই ভুলটা দেখিয়েছে আমরা ইনশাল্লাহ এই ভুলটা করব না, আমরা এইভাবে অঙ্কটাকে করব। ঠিক আছে, তাহলে মেয়েরা আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।